একজন মাই পারে একটি শিশুকে মানুষ করতে, আবার নষ্টও করতে। একজন মাই পারে সংসারকে স্বর্গ বানাতে, আবার নরকেও পরিণত করতে। সমাজ পাল্টাতে গেলে প্রথমে বদলাতে হয় মায়ের হৃদয়। কিন্তু প্রশ্ন হলো, আসলেই মা হিসেবে নারী কেমন হওয়া উচিত? আজ আমরা শুনব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবীর অমৃত বাণীতে মাতৃত্বের প্রকৃত রূপ, প্রকৃত দায়িত্ব ও প্রকৃত মহিমা। চলুন শুনি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, জগতে মাই সবকিছু। আর মা সারদা দেবী বলতেন, তোমরা মা হও, সংসারে মা ছাড়া আর কে আছে? আজকের দিনে আমরা দেখি শিশুরা মোবাইলের নেশায় ডুবে যাচ্ছে, পরিবারে শান্তি নেই, ভাঙন বাড়ছে। এর মূল কারণ অনেক সময় মায়ের আদর্শের অভাব। মা হওয়া মানে শুধু সন্তান জন্ম দেওয়া নয়, মা হওয়া মানে চরিত্র গঠন করা। চলুন শ্রী শ্রী মা ও ঠাকুরের বাণীতে আমরা শুনব মা মানে কি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মা হলো সকলের আশ্রয়, মায়ের ভালোবাসার তুলনা নেই। একদিন এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর, ঈশ্বর কেমন? ঠাকুর উত্তর দিয়েছিলেন, তুমি কি তোমার মাকে ভালোবাসো? মায়ের ভালোবাসা যেমন, ঈশ্বরও তেমন। মা হিসেবে নারী প্রথম শেখাবেন নিঃস্বার্থ ভালোবাসা আর গ্রহণ করা শক্তি। এবার আমরা জানব কিছু বাস্তব উপদেশ। সন্তান ভুল করলে চিৎকার নয়, বোঝান। তুলনা নয়, উৎসাহ দিন। ভয়ের নয়, ভালোবাসার সম্পর্ক গড়ে তুলুন। চলুন এবার শুনব শ্রী মা কি বলেছেন। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, ধৈর্যই সর্বশ্রেষ্ঠ গুণ, ধৈর্য শেখো। একদিন একজন লোক রাগের মাথায় এসে মা সারদাকে তিরস্কার করছিলেন, কিন্তু মা হাসি মুখে বললেন, যদি আমি রাগ করি তাহলে আমার উপকার কেউ করবে? মা হিসেবে নারী শিখিয়ে দেবেন, রাগ নয়, শান্তি দিয়ে সমস্যার সমাধান হয়। চলুন বর্তমান জীবনের প্রয়োগ। সন্তানের জেদকে জেদের সাথে নয়, শান্তভাবে সমাধান করা। সংসারে ঝগড়া হলে বিতর্ক নয়, নীরবতা ও সমাধান। শ্রী শ্রী ঠাকুর বলতেন, মা যেমন সন্তান তেমন। মা যদি নীতিবান, সত্যবাদী, সৎ হন, সেই ছাপ সন্তান পায়। মা যদি সবসময় ঝগড়া করেন, অপমান করেন, শিশুর মন নষ্ট হয়। সন্তানের সামনে কখনো স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। অন্যকে সম্মান শেখান, নিজের আচরণ দিয়ে। সত্য কথা বলতে শেখান। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, ক্ষমা হলো সর্বশ্রেষ্ঠ শক্তি। এক যুবক মা সারদাকে একদিন বলল, মা, আমি অনেক ভুল করেছি, আমি কি তাহলে শেষ? মা বললেন, বাবা, যদি আমার কাছে ফিরে এসেছ তাহলে তুমি নতুন মানুষ। তাহলে মা হিসেবে নারী ক্ষমা শিখিয়ে দেবেন, প্রতিশোধ নয়। মাই প্রথম গুরু, বইয়ের শিক্ষা নয়, জীবনের শিক্ষা। মাকে সন্তানকে শেখাতে হবে সৎ আচরণ, শ্রদ্ধা, মানবতা, ধর্ম ও সংস্কৃতি।
শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, মা হওয়া একটি উপাসনা, প্রতিদিন তা করো। ঠাকুর বলতেন, নারী হলেন দেবী, শক্তির আরাধনা। যে মা নিজেকে দুর্বল ভাবে, সন্তানও দুর্বল হয়। যে মা আত্মবিশ্বাসী, সন্তানও শক্তিশালী হয়। যেমন উদাহরণ হিসাবে আমরা দেখতে পাই ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, শিবাজির মা জিজাবাই, এছাড়া স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী। মা সংসারের আলো, মা থাকলে পরিবারে শান্তি। ঠাকুর বলতেন, সংসারকে দেবালয় করো। চলুন জানি কিছু বাস্তব টিপস। প্রতিদিন একসাথে খাবার খাওয়া, পরিবারের সাথে সময় কাটানো, ধর্ম ও আধ্যাত্মিকতা শেখানো। বন্ধুগণ, মা হওয়া মানে শুধু সন্তান লালন পালন নয়, মা হওয়া মানে ঈশ্বরের রূপ ধারণ করা। যে মা চরিত্রবান, ধৈর্যশীল, হৃদয়বান, তিনিই প্রকৃত মা। শ্রী শ্রী মা বলতেন, তোমরা মা হও, সংসারে মা ছাড়া আর কে আছে? আজ যদি প্রতিটি নারী প্রকৃত মা হতে পারে, তাহলে পরিবার বদলাবে, সমাজ বদলাবে, দেশ বদলাবে। একটি শিশু বদলালে একটি ভবিষ্যৎ বদলায়। তাই বলি, মা হও, শুধু নামে নয়, আচরণে। এটাই এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাধনা। বন্ধুগণ, আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, যাতে আপনার সাথে সাথে তাদের কাছেও ঠাকুর, মা ও স্বামীজির এই বাণী পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।